সত্যি কথা বলতে কি আমি গুছিয়ে কথা বলতে পারি না। আপনারা আমাকে ব্যক্তিগত জোর করে আমার থেকে নিচ্ছেন, আমি অভ্যস্ত না। সেদিন ঘটনাটা খণ্ডিত ভিডিওটাই হয়েছে। সেখানে আমি গিয়েছিলাম, প্রশাসন আমার কাছ থেকে সহায়তা চেয়েছিল, উদ্ভূত পরিস্থিতি সবই শুনেছেন আপনারা। সেই প্রেক্ষিতে আমার কাছে প্রশাসন সহায়তা চেয়েছে। সামনের দোকান ওনারাই বন্ধ করেছে, পিছন দিক দিয়ে আমরা গিয়েছি প্রশাসনের মধ্যে। আমি মার্কেটের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং মার্কেটের চিফ কোঅর্ডিনেটর। আমার মার্কেটের রক্ষণাবেক্ষণ এগুলা দেখতে হয়। তো চাঁদ রাত ধামাকা অফার, এই সুবাদে বিরাট হট্টগোল, কাপড়ের জায়গায় তেল, পেট্রোল দেওয়া, ডিজেল দেওয়া, এইগুলা নিয়ে আমি শুধু বলেছি একটা মানুষ যখন ন্যায়ের পক্ষে কথা বলে তখন দেখবেন তার বডি ল্যাঙ্গুয়েজটা একটু অ্যাগ্রেসিভ হয়। যখন প্রতিবাদ করবে, আমি কি বলেছি, আপনি প্রেসিডেন্ট মানেন না, সভাপতি মানেন না, আপনি সেক্রেটারি মানেন না, কমিটি মানেন না, আজও অবধি কারোর সাথে উনি কথা বলেননি। এবং জীবনে এই 30 বছর এখানে ব্যবসা করি, উনি বোধহয় 3 বছর, আমি জানি না 3-4 বছর, ওনার সাথে আমার একবারও কথা হয়নি। এবং আমি শুধু এইটুকুনও বলতে চাই যে উনি যদি আমাদের সাথে কথা বলতেন, দোকান মালিক সমিতি কারোর সাথে কথা বলতেন, খুব ছোট্ট ব্যাপার ছিল, এটাই হয়ে যেত। আর সবচেয়ে বড় কথা, আমাকে পার্সোনাল ইন্ডিকেট করে উনি যে ভাইরাল করেছেন, এইটাকে আমি বলবো এক ধরনের, আমি এটা আসতেছি এটাকে আমি যাই হোক, এটা আমি মনে করি এটা একটা মার্কেটিং, উনি মার্কেটিং করেছে ওনার মতো করে উনি। হ্যাঁ, জি। প্রশাসন যেহেতু আপনাদের সহযোগিতা চেয়েছে, সহযোগিতা কে চেয়েছে, থানার ওসি না এসআই না অন্য কেউ? ওখানে ডিউটিরত অবস্থা যাক, কি বলে আপনার কাছে সহযোগিতা চেয়েছে? পরিস্থিতি সামাল দিতে পারছে। মানে নবীনের যেই আপনার যারা আছে, নবীনের যে ভিড় ছিল হ্যাঁ, সামাল দিতে পারছে না, এবং ওনারা নিজেরাই ওটা বন্ধ করেছে। এবং ওনারাই নিজেরা বন্ধ করেছে, পুলিশ বন্ধ করেছে না, নবীন কর্তৃপক্ষ সামনের দিক। জি, ধন্যবাদ।